সো গাইস, তোমার চ্যানেলে আপলোড হওয়া ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্কের ট্রেলার রিভিউটাতে তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো, আর 250টা ভিউজ ক্রস করেছে, তার জন্য থ্যাংক ইউ। তো ওখানে একজন আমায় কমেন্ট করেছে যে আমি অ্যাটাক অন টাইটান আর ভিনল্যান্ড সাগা দেখেছি কিনা। আমি দুটো অ্যানিমেই দেখেছি। তো যারা যারা অ্যানিমে দেখতে পছন্দ করো তারা তারা আমার চ্যানেলে এসে কমেন্ট করছো, এর জন্য আমি খুব খুশি। আর যারা যারা ইন্টারেস্টেড আছো তারা তারা আজ আমি একটা অ্যানিমে নিয়েই কথা বলবো। তো তার নাম হচ্ছে অ্যাটাক অন টাইটান। তো আই থিঙ্ক আমার কথার পরে হয়তো তোমরা অ্যানিমেটা দেখতে পারো, কেন সত্যি অ্যানিমেটা খুব ভালো। তো আজ আমি অ্যাটাক অন টাইটান নিয়ে আলোচনা করছি। এই অ্যানিমেটা ঠিক কেমন, যারা যারা অ্যানিমে দেখে তারা তারা সবাই জানে। আর এটা এই অ্যানিমেটার ফ্যান বিরাট বড়, বিরাট বড়। বাংলা, হিন্দি, জাপানিজ, চাইনিজ সব জায়গাতে মানে এই অ্যানিমেটার ফ্যান বিরাট। মানে আমেরিকাতেও তো প্রচুর দেখে লোকে এই অ্যানিমেটা। তো এই অ্যানিমেটার বৈশিষ্ট্যটা কি সেটা আমি তোমাদের বলছি, যে কেন অ্যানিমেটা এতটা ভালো, যে এর এত ফ্যান বেস। আর IMDb-তে রেটিং মাথা খারাপ, রেটিংয়ের মাথা খারাপ। যদি তোমরা, আমি একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো IMDb-র, দেখো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যদি তোমরা নিজেরা গিয়ে দেখো। এত ভালো এই অ্যানিমেটা, মানে সবাই ভালো 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 স্টার দিয়েছে অ্যানিমেটাকে। আমার তো খুব ভালো লেগেছিল, তাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি। আর যারা যারা অ্যানিমেটা দেখে ফেলেছো তো তারাও এই ভিডিওটা দেখো, কেন আমি আলোচনাই করছি। তোমাদের মতামত বা তোমাদের যে পয়েন্ট অফ ভিউ সেটা আমাকে একটু নিচে কমেন্টে জানিও। আর যারা যারা এখন অবধি দেখোনি তারা তারা এই ভিডিওর পরে আই থিঙ্ক আশা করি যে তোমরা গিয়ে দেখবে, কেন অ্যানিমেটা খুবই ভালো। এর লঞ্চ ডেট হয়, মানে প্রথম কবে এসেছিল অ্যানিমেটা এসেছিল 2013 সালে প্রথম। তারপরে এটা চলে এসছে পরপর এপিসোড এসে শেষ হয়েছে নভেম্বর মাসের 5 তারিখে, আই থিঙ্ক নভেম্বর মাসের 5 তারিখে 2023 সালে। তো শেষ হয়ে গেছে অ্যানিমেটা, প্রপার শেষ হয়ে গেছে। আমি এটাকে জয়েন করেছিলাম 2020 সাল থেকে, মানে আমি দেখা শুরু করেছিলাম আমি যখন প্রথম এপিসোড দেখি, আমি অতটা আশা করিনি যে অ্যানিমেটা এতটা ভালো হবে, কেন নর্মালি একটা ফিকশন কাহিনীর মতো লাগছিল, ঠিক আছে। আমি ভাবিও নি যে পরে গিয়ে আমার একটা মাইন্ডটাকে এতটা ব্লো করে দেবে। মানে এর যে পয়েন্টগুলো সেগুলো সারা জীবন ভ্যালিড থাকবে। সারা জীবন কি, মানে যতদিন মানুষ থাকবে, মানে আজ আছে, আজ যদি ভ্যালিড থাকে কালও ভ্যালিড থাকবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন ভ্যালিড থাকবে, আর যতদিন মানুষ থাকবে এই পৃথিবীতে ততদিন এই পয়েন্টগুলো ভ্যালিড থাকবে। কেন এখানে মানুষকেই দেখাচ্ছে, ক্যারেক্টারগুলোকে এমনভাবে দেখিয়েছে, ইনডেপথ গিয়ে দেখিয়েছে, মানে অবাক হয়ে যাবে তোমরা অ্যানিমেটাকে যদি দেখো। অ্যানিমের 3rd সিজনের পরে যে পিক আপটা ধরে অ্যানিমেটা, মানে যে মেন মোটিভটা দেখানো হয়, দারুণ দারুণ দারুণ। মানে ফ্রিডমের উপরে যে পয়েন্ট অফ ভিউ সেটা আলাদাই আলাদা। আর অ্যারেন হিয়েগার এই ক্যারেক্টারটার নাম যারা যারা শুনে ফেলেছে, মানে আমি এখন বললাম, যারা যারা শুনেছে তারা তারা খুশি হয়ে গেছে, কেন আমি এর নাম শুনলেই খুশি হয়ে যাই। আমার পিছনে যে ডেস্কটপ আছে, মানে আমার যে মনিটর আছে তার উপর, ডেস্কটপের উপরে অ্যাটাক অন টাইটানেরই পোস্টার থাকে। কেন আমি খুব বড় ফ্যান অ্যাটাক অন টাইটানের। কেন ওর মতো অ্যানিমে আমি আজ পর্যন্ত দেখিনি, এমনকি ওর মতো কোনো গল্প আমি আজ পর্যন্ত শুনিনি। তো দারুণ হয়েছিল, দারুণ দারুণ দারুণ। মানে এটা জাপানিজ অ্যানিমে, দারুণ দারুণ দারুণ। আমি যদি কথা বলি এই অ্যানিমেটা সম্পর্কে আরও, তো অ্যানিমে স্টাইলটা ঠিক কীরকম, অ্যানিমেশন আমি বলবো ভালো, মোটামুটি যথেষ্ট ভালো। এখনকার অ্যানিমেশনের থেকেও তুমি ওটাকে তুলনা করতে পারবে যে খুব ভালো। 2013 সালে যখন প্রথম এসেছিল, দারুণ 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 দারুণ, মানে আমার দারুণ লেগেছিল এই অ্যানিমেটা। অ্যানিমে প্রপার যে ক্যারেক্টারগুলো আছে, অ্যারেন এগার, মিকাসা আর অ্যাডমিন, তারপর কমান্ডার অ্যাডমিন লিবয়, মানে এরা দারুণ দারুণ। এই ক্যারেক্টারগুলোকে যদি তোমরা দেখো ফ্যান হয়ে যাবে। মানে আমি তো ফ্যান পুরো এদের, সত্যিই ফ্যান। আমার অ্যারেন এগারকে সব থেকে বেশি ভালো লাগে। আমি কোনো স্পয়েল করবো না, কেন যারা যারা দেখোনি তারা তারা আমি চাই যে দেখে আসো, দেখে তারপরে আমাকে এসে কমেন্ট করো। আর আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, যারা যারা মুভি দেখতে পছন্দ করো বা যারা যারা সিরিজ দেখতে পছন্দ করো তাদের এই জিনিসটা খুব ভালো লাগবে। স্টোরিটা মারাত্মক গাইস, মারাত্মক। আমি নিজে বলছি, হিউম্যানিটির উপরে এত ভালো স্টোরি, মানে এত সাহস হয়নি কারোর দেখানোর প্রপার। আর এর এন্ডিং গাইস মারাত্মক। যদি এন্ডিং দেখো, আমি তো বলছি অনেকে নাকি মানে আমি নিজেও দুদিন অবাক হয়ে গেছিলাম যে এরকম এন্ডিং একটা কেন হলো। মানে এন্ডিংটা নিয়ে তো এখনো চর্চা হয় না, আমার বিতর্কও আছে, কিন্তু এর যে রাইটার সে প্রপার এসে ক্লিয়ার করেছিল যে এর থেকে ভালো এন্ডিং হয় না। আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যে এই অ্যানিমেটার প্রপার এন্ডিং আছে, প্রপার এন্ডিং। আমি কোনো স্পয়েল করছি না, আমি জাস্ট বলে দিচ্ছি এন্ডিংটা খুব ভালো। আর এই অ্যানিমেটার সম্পর্কে যদি আমি কথা বলি, অনেক কথা হবে। আর যারা যারা অ্যানিমেটা দেখে ফেলেছো তাদের কেমন লেগেছে অ্যানিমেটা আমাকে একটু এসে কমেন্টে বক্সে বলো। কেন আমার যে ফিলিংসটা হচ্ছে না এই অ্যানিমেটা দেখার পর, আজ পর্যন্ত আমি ওকে শেয়ার করতে পারিনি খুব একটা। কেন আমার বন্ধু বান্ধব 2-1 আছে, তারাও খুব একটা এখন অব্দি অ্যাটাক অন টাইটান দেখেনি। তো আমি তাদেরকে অনেকবার বলেছি, কিন্তু তারা দেখতে চায় না। কিন্তু অ্যাটাক অন টাইটান দেখো, অ্যাটাক অন টাইটানের মতো অ্যানিমে হয় না অ্যানিমে। আমাকে আমার একটা ভাই সাজেস্ট করেছিল, তারপরে আমি এই অ্যানিমেটা দেখেছিলাম 2020 সালের পর। আমি অবাক হয়ে গেছিলাম যে এরকম অ্যানিমে আমি ভাবতেও পারিনি যে অ্যানিমেতে এরকম গল্প থাকবে।
মানে এত ভালো গল্প, এত ভালো গল্প, হলিউডেও এত ভালো গল্প আমি দেখিনি খুব একটা। আর মানে খুব একটা কি হয়নি এরকম গল্প হিউম্যানিটি সম্পর্কে এতটা ভালো, মানে দারুণ দারুণ দারুণ। আর এই অ্যানিমেটা দেখার পর কত আর্টিস্ট যে ইন্সপিরেশন নিয়ে যে কত আর্ট তৈরি করেছে তোমাদের ধারণা নেই। ব্রুনো মার্স বলে একজন গায়ক আছে, মানে বাইরের গায়ক, মানে বাইরের গ্রামের গায়ক, বেসিক্যালি বাইরের দেশের গায়ক। তো সে একটা গান বের করেছে, গানটা যদি তুমি শোনো তো অবাক হয়ে যাবে। গানটা দারুণ গান, তোমরা কি শুনে এসো গানটা, ইফ ইউ ওয়ার্ল্ড ফর এন্ডিং, মানে এরকম বলে টাইটেল আছে গানটার আই থিঙ্ক, মানে আমি অনেকদিন আগে শুনেছি, টাইটেলটা আমার মনে নেই ঠিক, কিন্তু গানটা দারুণ গান, শুনে এসো গানটা, দারুণ 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 দারুণ। আর অ্যাটাক অন টাইটান যারা আজ পর্যন্ত দেখোনি তারা একবার দেখে আসো। এর যে পয়েন্ট অফ ভিউ না এর অ্যানিমেটার, আমি অবাক হই, তোমরা আমি নিজে অবাক, তোমরাও অবাক হয়ে যাবে। যে আমি তো বলছি তোমরা এসে থ্যাংক ইউ লিখবে আমার কমেন্ট বক্সে এসে, যারা 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 আমার এই ভিডিওর পর গিয়ে অ্যানিমে মানে এই অ্যানিমেটাকে দেখবে, যে অ্যাটাক অন টাইটান এই অ্যানিমেটাকে দেখবে, তারা অবাক হয়ে যাবে যে এরকম অ্যানিমে হয়। আর এসে আমাকে থ্যাংক লিখবে যে এরকম অ্যানিমে সাজেস্ট করার জন্য। সেরকমই একটা অ্যানিমে হচ্ছে ভিনল্যান্ড সাগা। আমি অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে কথা বলবো, এই ভিনল্যান্ড সাগা নিয়ে। তো এর ক্যারেক্টার, ভিনল্যান্ড সাগার ক্যারেক্টার আবার ডেভেলপমেন্ট ওভার অন্য লেভেলে, এমনকি অ্যাটাক অন টাইটানের ক্যারেক্টার ডেভেলপমেন্ট দারুণ 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 দারুণ। অ্যারেনের যে মানে যে ভাবনা, যে সে যেটা করে সেটা তোমরা অবাক হয়ে যাবে। যদি আমি এখন এখানে বলেছি, আমি বলতে চাইছি না, আমি বলবো না কেন, তোমরা অ্যানিমেটা কি দেখো। এরকম অ্যানিমে স্পয়েল করার কোনো মানেই হয় না, যারা যারা প্রথমবার দেখবা অবাক হয়ে যাবে। আমি তো ভাবি যে আমি ওই ফিলিংসটা নিয়েই ভাবি যে আমি যদি সব ভুলে যেতে পারতাম, আমি আবার যদি অ্যাটাক অন টাইটান দেখতে পারতাম কি ভালো হতো। মানে দারুণ দারুণ দারুণ, অ্যাটাক অন টাইটান দারুণ দারুণ, আমার তো দারুণ লেগেছে। যারা যারা দেখোনি তারা প্লিজ কি দেখতে পারো। আর যারা যারা দেখে ফেলেছো তারা এসে একটু আমাকে কমেন্ট করে যে তাদের ঠিক কেমন লেগেছিল অ্যানিমেটা শেষ করার পর। কেন আমার অদ্ভুত লেগেছিল, মানে আমি ডিপ্রেশন টাইপসেরই ছিলাম কয়েকদিন, 2020 সালে আমি দেখেছিলাম। তো আমার খুব ভালো লেগেছিল, আমি তো লকডাউনে বসে পুরোটা দেখেছিলাম। আমি আই থিঙ্ক যারা যারা লকডাউনে বসে অ্যানিমে দেখেছে তারা এই অ্যানিমেটা হয়তো দেখেছে। আমি লকডাউনে বসে এই অ্যানিমেটা দেখেছিলাম আর মহাভারত সিরিয়ালটা দেখেছিলাম। আমার মারাত্মক লেগেছিল, মানে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এত ভালো লেগেছিল সেই টাইমে আমার। মানে তখনও ভালো লেগেছিল, তারও মানে গুজবাম্প আসছে আমি কথা মানে বলছি তোমাদের সাথে অ্যানিমেটা নিয়ে। তো যারা যারা দেখোনি তাদেরকে দেখতে পারো, একবার প্লিজ দেখো অ্যাটাক অন টাইটান। তো গাইস আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল, আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। আই থিঙ্ক নেক্সট ভিডিও আমার এর আগে হয়তো কুলির ভিডিওটা আসবে, কুলি মুভি আমি দেখেছি 25 তারিখে, তো ওইটা আসবে। তারপরে আমি হয়তো ভিনল্যান্ড সাগা নিয়ে কথা বলতে পারি বা অন্য কোনো অ্যানিমে নিয়ে, আই থিঙ্ক ভিনল্যান্ড সাগা নিয়েই বলবো। তো আজকের মতো ভিডিওটা গাইস এইটুকুই। আর আমার লাস্ট আপলোড হওয়া কুলি ভিডিওটা একটু প্লিজ দেখে এসো, আমি ওপরে এখানে হয়তো ইয়েও দিয়ে দেবো, ওই যে নোটিফিকেশন বলে না বা এন্ড স্ক্রিনে যেটা আসে সেটা হয়তো থাকবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই গাইস, টাটা।